একজন লিঙ্ক ভাইরাল করে ভাইরাল হইছে, আরেকজনের প্রত্যেকটা ভিডিও এক একটা লিঙ্ক। ভাল লাগে না এই ভরা যৌবনের কাম, এই ভরা যৌবনের কামদানি। অনেকে টিকটকে কমেন্ট করতেছে বড়লোক বাবার নষ্ট ফসল। আপনারাই বলবেন নষ্ট ফসল, আবার লিঙ্ক ভাইরাল হইলে আপনারা এবার পাগল হয়ে যাবেন লিঙ্কের জন্য। কথা সত্য। হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ হাসিবুল। আজকে লিঙ্ক টিকটকারের বান্ধবীকে নিয়ে খেলবো, সাথে জনি সিন্সকে হায়ার করে আনা হবে। সে কিন্তু জাত টিকটকার, মানে মানুষকে দেখানো যার পেশা। এইখানে ভাইরালের কোনো কথা নাই, সে আসছে মানব সেবা করার জন্য। মানে টিকটকে আছে না সিঙ্গেল মানুষ আমার মতো, যাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এমন মেয়েদের নাচ দেখতে পারে না, ইচ্ছা করলেই সবকিছু দেখতে পারে না। অ্যাকচুয়ালি তাদের জন্য এই টিকটকার এই উদ্যোগটি নিছে। সিঙ্গেলদের দুঃখ কষ্ট দূর করতে এই টিকটকার এমন ধরনের ভিডিও বানিয়ে থাকেন। ভালো ভিডিও বানায়, কোয়ালিটি সম্পন্ন বিদেশি ভিডিও। বাপের অনেক টাকা আছে তো এই জন্য দেশে কম দামি ভিডিও সিঙ্গেলদের দেখায় না, বিদেশে গিয়া দামি ভিডিও সুন্দর করে তুললা তারপরে দেখায় আপনাদের। তার মানে বুঝেন সিঙ্গেলদের জন্য কত মায়া। সিঙ্গেলদের জন্য মায়া, এই জন্যই তো এত বড় বড় এবং তাড়াতাড়ি উন্নতি হইতাছে। সিঙ্গেলদের জন্য একদম হাই কোয়ালিটি বিদেশি ভিডিও, যা দেখে সিঙ্গেলরা হাতকে কন্ট্রোল রাখতে পারবেন না, যার জন্য বাথরুমে যাবে। আচ্ছা, এই টিকটকারকে নিয়ে একটা চিরন্ত সত্য কথা বলি। সে যে এত সুন্দর করে মুখের মধ্যে সাজগুজ করে তারপর টিকটক ভিডিও বানায়, কিন্তু এই টিকটকার আপুর মুখের দিকে তো কেউ তাকায় না। কথা সত্য। যেহেতু মুখের দিকে কেউ তাকায় না, তাইলে এত সুন্দর করে মুখ সাজাইয়া কি লাভ? আমি বুঝি না। যেটা মানুষ দেখে, যেটার দিকে মানুষ তাকায় থাকে, ওই জিনিসটা সাজান, ওই জিনিসটা সুন্দর করে বাসায় ফুটাইয়া তুলেন, যাতে আরো বেশি অ্যাট্রাকটিভ দেখা যায়। ফ্রিতে দেখাইতাছে, এটাই তো অনেক, খাইতে হবে এমন তো কোনো কথা না। এই টিকটকারকে আমার বাসায় খান প্লাস হোয়াট বলা হয়, বুঝলে বুঝপাতা না বুঝলে। কারণ যেইভাবে উন্নতি হইতাছে আমার মনে হয় মিয়া খলিফারও এইভাবে উন্নতি হয় নাই। হইতে পারে দেশি এগুলা দিয়ে কাজ হয় নাই, এই জন্য বিদেশে গিয়ে তারপরে নিগ্রুগো দিয়ে কাজ করাইছে, বুঝো নাই ব্যাপারটা। এখন কথা হচ্ছে বিচারিরে সবাই টিকটক কমেন্টই খাইয়া দিতাছে। কমেন্টই যদি এইভাবে খায় তাইলে সরাসরি খাওয়ার আর দরকার পড়ে না। যদি কেউ তার গরম মিনি পর্ন ভিডিও দেখতে চান, তাহলে টিকটকে গিয়ে নিজুম লেখলেই তার সবগুলা ভিডিও চলে আসবে, আর আপনিও তার ভিডিওগুলা দেখতে দেখতে মনের সুখে বাথরুমে চলে যাবেন। এইখানে পুরা কিউট এমজিআই লাগতাছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কমেন্টে যেইভাবে খাইয়া দেয়, মানে তার প্রত্যেকটা টিকটক ভিডিওর কমেন্টে শুধু খান প্লাস হোয়াট এমজিআই ইত্যাদি লেখা থাকে। কথা সত্য। এর মানে কি হতে পারে আপনারা জানলে কমেন্টে বলে যাবেন। যেহেতু লিঙ্ক গার্ল তার বান্ধবী, এমন হবে স্বাভাবিক। একজন লিঙ্ক ভাইরাল করে ভাইরাল হইছে, আরেকজনের প্রত্যেকটা ভিডিও এক একটা লিঙ্ক। বিশ্বাস করেন রাসেল ভাই, মানুষ ওগো টিকটকও দেখে না, ওগো মুখও দেখে না, ওগো দেখে। টিকটকে একমাত্র বলা টিকটকার যারা তোর জন্যই ভাইরাল হইছে। ভাই, বাংলাদেশে জন্মগ্রহণ করে টিকটক নামক গ্রহে কত বাহারি রকমের প্রজাতি দেখতে পাই, বলে আর লাভ নাই। ভাইরাল হওয়ার জন্য নিজেকে প্রস্টিটিউট পর্যন্ত বানায় ফেলছে। মানে কথায় আছে উঠতি বয়সে ফুর্তি বেশি, তার হইছে এই অবস্থা। সবেমাত্র বড় হওয়া শুরু করছে, এখনই এই অবস্থা, আর বড় হইলে তো সাইনিলিয়ন মিয়া খলিফারে নির্ঘাত পিছনে ফেলে দিবে। কথা সত্য। এই টিকটক দেশে আইসা নষ্ট মানুষের নষ্ট রূপটা সচক্ষে মানুষকে দেখাইতাছে। কথা সত্য। এইটা ভালো, মানুষ কোন ক্যারেক্টারের কেমন চরিত্রের এটা মানুষ একদম হাতের মোবাইল দিয়ে দেখে ফেল। তো ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।